মাগও যদি বেচা কিনা করতো চন্দ্রবন্ধু বাবা, তাইলে যদি করতো সেটা হয়ে আসবে নির্বাচন 1 কেজিতে নির্বাচন, রোল কত নির্বাচন চাই, ইয়া টাইলস কত সময় নির্বাচন, শুধু নির্বাচন ওটা দেখবি নির্বাচন মানে আমরা কাবিন করি ধরো আমরা কি করই মাইয়াকে পিঙ্কু পলিটিক্যাল আমার ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াতে যেত দুজন ভাইকে বাড়িতে মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়াই তিলক কি হবে নির্বাচন হলো তারা আঙ্গরে কাবিন করি আসবো সেটা তবে আসুদা আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন আসলি কে আচ্ছা তুই সৌভাগ্য করেছ তোর বিবেকের কষ্ট কর এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে ডক্টর ইউনুসের মতো তুই ভোট দিহাইতি আল্লাহ তরফ থেকে আল্লাহ মাফ করে দিছে যেই কথাটা বলার কারণে মাসুদ জিয়ারে মেরে ফেলছে এই জমিন আর একটা মহাপুরুষ জন্মেছে তোরা বিএনপিতে মনে করবে এত করে খুশি পেতে থাকবি আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি তিনি আমার প্রিয় নেতা তোর যদি দেখতো বেবি স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করেছে তুই দেখতো কিন্তু তুই আর দলের না তুই ডাকায় আমাদের এই প্রিয় নেতাকে এই সার্কিট হাউসে নিয়ে মারিয়ে গেছে রে এই ডক্টর ইউনুসটারও মারিয়ে নেবার সম্ভাবনা আড়া ধরা না ইন্ডিয়া ধরা এই কথাটাই সাইদ হিসাব বলতেছে কল্যাণে গেছে এজেন্সি দেশে কি বলছে বলছে যে ভুটানের সাগর নাই নেপালের সাগর নাই সেভেন সিস্টার সাগর নাই মঙ্গোলিয়া হেদিক সাগর নাই তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করি যে সাগরগুলো আমাদেরকে দিচ্ছে আমরা গ্লোবাল বিজনেস শুরু করি সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করি তাহলে আমাদের 40 কোটি মানুষের বেজিংয়ের ব্যবস্থা হবে প্রদ্যোৎ মানিক্য রাজা ত্রিপুরার দুটি গুলি হাতে হাতে কয় বাংলাদেশ বিচ্ছিন্ন করো আচ্ছা ওয়ালের কেউ ফেলতে পারেনি ব্রিটিশরা পর্যন্ত বলছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো ও বাঙালিরা যেটা আজকে বসে ইন্ডিয়া 2 দিন ধরে বসে আঙ্গল লগে গুত্তাগুত্তি করিয়ে মূলত এই সাথে মিশে পেয়েছে এখানে যতটুকু আমল করতে পারেন করেন কষ্ট লাগে একটা বুড়িয়ে কইছে আমার লগে কি রাজনীতির সম্পর্ক আছে কলজাটা আরো আগুন ধরে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু নবুয়তের ওয়াজ করছে 23 বছর বয়সে 5 বছর ওরা তো এমনি হাজির মারে বেগুন তো তোরা হেই মাটি না জানি তো হাই কইতে আছে এই জিসান ভাই এলাকা জিসান ভাই মাসুম শহীদ হয়েছে আল্লাহ তার কবরকে তো মানব করে আমিন কসা আমিন তোরা তো তুমি তো বিয়ে দিলে দোয়া করি তোরা আরে কইছ যে ভাই কত আগে ঠিক আছে এখন টিক্কা সরকারি আলাদা দিছে মানুষ এখন আর এই যে মক্কার জমিনে হুজুর ওয়াজ করতে 13 বছর তাহলে কত বছর 13 বছর ওয়াজের বিষয় আছে নাকি আল্লাহ মানো জান্নাতে না দাও মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কয় বছর 10 বছর এই 10 বছর ওয়াজের বিষয় কি তোরা আজ পর্যন্ত শিখতে না ভাই 10 বছরে হলো আইন মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় স্বরাষ্ট্র পররাষ্ট্র স্থানীয় সরকার যত মন্ত্রণালয় আছে রে ভাই চন্দ্রগুঞ্জ থানা কেমনে চালাইবি ইউনিয়ন বোর্ড কেমনে চালাইবি নবী 10 বছর 40 চালাই শিখে দিচ্ছে উম্মতের এই এই 10 আর এই 13 দেশ লই মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এই দেশের আগে 40 পর্যন্ত হলো আব্দুল্লাহ রূপ মুহাম্মদ নবুয়তের পর আর আব্দুল্লাহর পুত্রের মতো ন উনি আল্লাহর পরে ওনার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি নবীরে ক বছর মানবেন কথা কয় বছর মানবেন হ্যাঁ কি 10 বছর না 13 বছর না 13 বছর যেটা কথা কইয়েন কয় বছর হ্যাঁ 13 বছরের এক মুহূর্ত যদি আপনি মনে করেন যে ইয়ে না লাগতো না আমল করতে না পারেন সেটা অসুবিধা না সেটা আল্লাহ আপনাকে গ্রেস দিবে মাফ করে দিবে কিন্তু আপনি মনে প্রাণে বলতে হবে যে আল্লাহ আমল করিয়ে চেষ্টা করি আল্লাহ কাছে মাত ইচ্ছা জান্নাতে হাঁটা সুবহানাল্লাহ কিন্তু আপনি যদি বলেন রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআন কোনো সম্পর্ক নাই আপনি
আপনি ইসলামের জব করে গেলেছেন এই ক্ষমতা এটা পৃথিবীর কেউ দেখতে ইচ্ছে না এই ক্ষমতা ইয়ান ডাইরেক্ট কোরআনের অস্বীকার করে গেছে এই ওয়াজটাই করিও এর আগে নবীর হাদিসটা কই নবী কয় আবু সাঈদ পত্রিকা দিলে তো আমি থেকে হাদিস নবীজি বলছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও আমার কোন উম্মত সম্পর্কে কোন উম্মত যদি কয় এটা তো তাসবিহ সবাই নামাজের হরে 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 আপনারা তাসবিহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ কি নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত আছে কি আমি আল্লাহর রব পাইয়া নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল পাইয়া ইসলামের ধর্ম হিসেবে পাইয়া আমি খুশি নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে করব আর বিশ্বাস করব তার জন্য জান্নাত আছে সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস নাসাই শরীফের হাদিস আল হাকিম ফিল মুস্তাদরাক এই হাদিসটা আছে গুগল সার্চ দিলে আই যাবে রে তাসবিহটা তো আরো আগে শুনছেন আমরা শুনছেন নি আল্লাহ কয় ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তো ইসলাম দ্বীন মানে হলো ধর্ম কোন ধর্ম কদ্দুর কি নামাজ রোজা পর্যন্ত হ্যাঁ কদ্দুর আপনার এই জীবনটা সবাই তো এদিকে চান অল্প সময় করিও ডিস্টার্ব করিবেন এক সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষ এদিকে যায় তো ধর্মটা কি আমরা কোত্তা ঘাত দিবেন নবী কোত্তা ঘাত দিয়েছেনি নবীর তরিকা আমরা চুল রাখবেন কি লম্বা বাঁকা না কম কাটিং দিবেন নবী চুল রাখছেনি তিন রকমের কাজ রাখছেন লিম্বা জিম্মা ওয়া নবী স্ত্রী সহবাস করছেন কেমনে করছি এটা হাদিসে চলে গেছে আমনে খলিলুর রহমান ডিগ্রি কলেজে কিন্তু বাবিরে বিয়ে করে আনছেন বাবিরে বাসার ঘরে প্লিজ কন্যাদেরই টান দিবেন দাউদেরই টান দিবেন হিন্দিকা উড়ালাই ৩০ বছরের প্রেমের সাধন আমরা সোনার মদিনে মেসেজ দিতে হইব নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় আদেশগুলো আছে আয়াতে কারিমা আছে নারী উন্নয়নের নামে একটা সূরাই আছে সূরাতুন নিসা আছে কোন সূরা সূরাতুন নিসা সূরা নিসা সূরা তালাক তাহরিম মুজাদালা তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা আলে ইমরান মহিলার গরুর কথা নারী উন্নয়ন নয় মহাগ্রন্থ আল কোরআন যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোনো পলিটিক্যাল গ্রন্থিও নাই অ্যারিস্টটল প্লেটো বলেন মেকিয়াভেলি বলেন কন্ট্রোলস বলেন অন্নর বলেন ক্যারন ক্রস বলেন অক্টোবিয়ানি অস্কার ম্যাকুলাস তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করেছেন সুবহানাল্লাহ এটা বেশিলি জোরে বল সুবহানাল্লাহ তো হুজুরের ইন্তেকালের ৮০ দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহ আরো বলতেছেন কি আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা এটা আয়াতটা নাযিল হইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরওয়ার ময়দানে কাঁদে এক সাহাবীকে গিয়ে কাঁদো না রে শেষ তো নবীকে যাইলো অর্থ পায় বুঝে গেছে দিন পরিবর্তন হয়েছিল নবীয়ত থাকবে না দুনিয়াতে এই পরিপূর্ণ দিন আমনের জীবনের এমন কোন দিক বাদ নাই যেটা আল্লাহ নাজিল করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আপনি সামান্য ক্ষমতা 18 বছর পেয়েছেন ভাই গাল তাল তো ভাঙি গেছে মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রবন্ধু বাজার তাইলে যদি করতো সেটা হেজ করতো নির্বাচন 1 কেজিতে নির্বাচন রোল কত নির্বাচন চাই ইয়া টাইলস কত সময়তে নির্বাচন দেন শুধু বুতুতে হইতে হবে নির্বাচন কথা ঠিক নেই নির্বাচন মানে আমরা কাবিন করি ধরুন আমরা কি করি কাবিন করি মাইয়াকে পিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াইতে চাইতো নিজাম ভাইকে বাইতে চাইতো মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়াই তিলক করে নির্বাচন হলো তারা আঙ্গরে কাবিন করি 5 বছরের ধরো
আসুরা আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন। আসলি কা? আচ্ছা তুই চোখ বন্ধ করিস, তোর বিবেকের কষ্ট কর। এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে? ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি, আল্লাহ তরফ থেকে আল্লাহ করে নাজর করে দিছে। যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে, এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছে। তোরা বিএনপিরে মনে করবে এত করে খুশি করে ফেলতে করি, আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি, তিনি আমার প্রিয় নেতা। তোর যদি দেখতো বেবি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করছ, তুই আর দলের ন, তুই ডাকায়। আমাদের এই প্রিয় নেতাকে এই সার্কিট হাউসে মারিয়ে লেছে রে, এই ডক্টর ইউনূসটারও মারিয়ে লেবার সম্ভাবনা। আড়া ধরা না ইন্ডিয়া ধরা, এই কথাটাই সাইদি সাহেব বলতেছে কল্যাণে গেছে। এদিন চীন দেশে কি বলছে? বলছে যে ভুটানের সাগর নাই, নেপালের সাগর নাই, সেভেন সিস্টার সাগর নাই, মঙ্গোলিয়া হেদিকে সাগর নাই। তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করি, যে সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা গ্লোবাল বিজনেস শুরু করি, সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হবে। প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুটি গুলি জানাতে হাতে কয় তো বাংলাদেশ বিচ্ছিন্ন করো। আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজ বসে, ইন্ডিয়া 2 দিন ধরে বসে আঙ্গল লগে গুতাগুতি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহ বান্দাদের সেজদা আছে। শুধু আমরা উন্নতি পাই না কিন্তু দালালেরও কারণ, কয়েকটা দালাল এই ভঙ্গুর দেশটা থেকে আগে 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা, $25 বিলিয়ন এখন রিজার্ভ করা গেছে। আমিন কো আমিন। খাজা বাবার কাছে চাষ, খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে না। উনি টাইলস আনি আফসারিবের কাছে বিক্রি করে। কাজ যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই, হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা, আমি এনে দিলে খুব আফসারি ভাই নেন ওরে কথা কয়। এই ব্রহ্মপুত্র নদী ইয়ার চীন দেশ হলো সাংহাই, যমুনা গ্যারান্টি হাঁদাইছে, আর এটার নাম হচ্ছে যমুনা। পানির বাড়ি কোথায়? চীন দেশ কোথায়? এই জন্য হেলিকপ্টার দিতে হচ্ছে। 50 বছরের প্ল্যানিং দেন চীনেরে, তারের মতো সোজ হয়ে গেছে। দুটি গুলি যে মতো থাকো, দুটি থাকতো না সোজা কথা। আজ যারা সামনে বলেছে ঠিক না, বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। এই মহাপুরুষকে আল্লাহ দান করছে করে। তোরা ভোট দাস না, আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার কে তোরে নির্বাচন দিবে? হোয়াট ইজ রেভলিউশন? এখন সংবিধান স্টপ। আগের সরকারের যেহেতু রাষ্ট্রপতি আছে, সব আছে। এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন, তাই গেছে গা, বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করি। তুমি কার ভাষায় কথা কও? সংবিধান কি বুঝো? খুলে বুড়ো হয়ে গেলে খালি রাজনীতি শেখে না। কয় রকমের সরকার চেঞ্জ হয়। আবার কিছু আছে প্রি স্টেপ। তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখে কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে, জওহরলাল নেহরু কিভাবে হয়েছে, আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে। উনি আসছে তাম বাংলাদেশের মানুষ পেয়েছে, স্যার আপনারা চাই আমরা, হা না দিয়ে ওনারে বসাই দিচ্ছে। এই হলো জনগণের নেতা। আল্লাহু আকবার। শুধু আমার প্রিয় নেতা যদি 10টা বছর বাঁচত, 1000 বছর আমরা সুখে থাকতাম। যদি মেজর জিয়া একটা 10টা বছর বাঁচত, আমাদের কলিজের টুকরা প্রিয় নেতাকে শেষ করে দিছে। এই সে আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের দয়া দোয়া ডক্টর ইউনূস সাহেব দিয়েছে। একসময় কান্বিত না, আর কিছু না, শুধু দোয়া করেছে আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও। আমিন আমিন। রেলওয়ে টিকিট বেশি 88 কোটি টাকা লাভ করে, আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে। দেশটা কিভাবে লিজ দিয়ে গেছে বেটা? মিটারটি আউরেলে নাই, কোনায় যায় টাকা আল্লাহকে করে। আস্তে আস্তে সব কিছু ভাগ নিয়ে যেতেছে। বিমান উঠলে $500 আমাদের জাতীয় গ্রিড অটো সিস্টেম এই সব প্রিন্ট দিয়ে আইলে আগে এনটি আসবে তিয়া জায়গা হিয়ে রাডার হয়ে নিয়ে রাডার হিয়ে আনে এনডিএর রাডার ইউনুস আইয়ে তো রাডারটা সব ভাগ নিয়ে গেছে। এখন অটো সিস্টেম 13,000 কোটি টাকা আমাদের জাতীয় গ্রিড শুধু 22 দিন, শুধু বদনসিব। আতুরা আল্লাহ
ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। আল্লাহ এই ছায়া আমাদের থেকে নিও না। আমিন কও। তিনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট, ঠিক না? রাগিস না, তোদের কল্যাণে বলি। এই দেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলেমেয়েরা এই দেশে থাকবে, খুশি সুখে থাকবো, নিজের ধর্ম পালন করবো, আনন্দে থাকবো। সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যায়। আমিন কম। আমিন। এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আইছে, তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে, আরেকটু সুযোগ দেশ না তোরা। একটা দিন এলে সাহায্য করছেন, 300 আন্দোলন হয়েছে, একদিন এলে ওনারা গদি চালাইতো দেখো। আজ যে এটা আন্দোলন, কাল্লে এটা আন্দোলন, আজ ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষা নিয়ে এখন আন্দোলন, পরীক্ষা হিসেবে পেলাম আই কই আর পরীক্ষা লিখবা আইরেছে দেখা যায়। কি কয় আল্লাহ তো করে ভাই, তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে? একটু ধৈর্য ধর, দেশটা সুন্দর করে দিবে। এইভাবে আর চলতে পারে না। এবার এই দেশ আম লাগছে নি না, কথা দাম লাগছে, ভাড়া বেশি নিতে হচ্ছে না, না। ডাইরেক্ট 80-80 হযরত ওমরের মতো মানুষেরা 80-80 জিজ্ঞেস করছে। যাক, দুঃখ তো কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আর এখন বাঁধিয়ে লেস বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসেন, পুরো কোরআনটাই রাজনীতি। এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা লই মহাগ্রন্থ আল করালে 30টা আয়াত। কটা আয়াত? 30টা। ও তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করে, বৃষ্টি দিয়ে ফাঁক ফাজা বিহি সামারাতি, এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয়, মুখতালিফ বিভিন্ন রকমের মালটা, এই আলোয়ান ফলে সুস্বাদুতে রঙের অন্যান্য রকম অমিনাল জিবাল। তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাতুন বিদু, এটা একটা গিরি গুহা ক্যান্টনমেন্টের মতো, সাদা লাল বিভিন্ন রঙের পাহাড়, দারাবি সুদ নিকশ কালো। আল্লাহ দৃষ্টি সীমা ফিরিয়ে দিছে আমাদেরকে, আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল। এটা একটা ক্যান্টনমেন্ট, নিয়ামতের খনি, আল্লাহ নিয়ামতের খনি। আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা ওয়াজালনাল জিবালা আওতাদা পিলার। তো এইখানে আরো কি কি আছে, কি কি করতে হবে, অধিবাসীদের সাথে কি কি আলোচনা মহাগ্রন্থ আল কোরআন বলে দিছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। সবগুলো বলতে গেলে এই মন্ত্রণালয় হলো আর রাইত হয়েছে। আসেন হুজুর 2 নম্বর মন্ত্রণালয়। 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 784টা আয়াত। সুবহানাল্লাহ। এই মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত? প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। যে পড়াতে তোমার রব নাই হে ওড়া বাপ। আন্ডারে ট্রেনিং দিয়েছে এই 16 বছর থরনডাই যা পেকজব দিয়েছে যা এই থরনডাইকের মতো বাদ থরনডাই হুজুরে ওড়ায় আঙ্গরে বলে মিডি দিয়ে ওড়া। আমি মহাগ্রন্থ আল কোরআন দেখলাম শিক্ষানীতির 16টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে, তাসিজম পর্যন্ত আছে। তাসিজম তোমার কি তার টাচ করলে এলেম চলিয়ে টাচ কত রকমের এই আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমি আপনার ক্লাসও ওরলিতে মনে থাকে না, চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার দর্শে আদিছে ও এই তোমার কোসা বিষয় উৎসুত্রী থাক, তোমার কোসা তো লুঙ্গি দো বাবাসাত্তর হৃদয়। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোসা বিছিলাম। কোসা এটা আরবি শব্দ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগারাত পাইয়া করে এইভাবে আমারে পোষ করি আমি দিলেন। এরপরে তো দাম্মেন আলা সাদরি, তোমার বুকের লগে মিশাও, দমান তো আলা সাদরি, আমি আমার বুকের লগে মিশালাম সাদরিটা হুজুর পোষ করি আপনি দিছি। মামা নাসি তুই সেইয়া নিয়ম একদিন লাগে, সেদিন থেকে আমি আর কিছু বললাম না। হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাউ ইট ইজ পসিবল। এইভাবে শিক্ষানীতি দিয়েই মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আদম সফিউল্লাহর আগে আল্লাহ শিখেছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ। এরপর ইন্টারভিউ কল করছে, এই টেবিলের মধ্যে সব দিছে। আদম সফিউল্লাহরে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে ইডি কিতে এটা সেনুনি আল্লাহ লা ইলমা লানা আরা কইতে ইত্যাদি। আদম সফিউল্লাহরে ডাক দিছে কওছে মনু ইডি কিতে কিতে আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা, এটা মিৎসুবিশি গাড়ি। আল্লাহ কয় সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া ইডি কিতে
আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার, ওটা আমার ফলা যে প্রিস্টলি বানাইবে। তো সিএম ফিলিং স্টেশনের হোস্টেল যদি মেশিন একটা লাল এটা কিতা, ও আল্লাহ এটা এটা বটবটির ইঞ্জিন, এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইবে। কিতাবে লেখে প্রত্যেক নাট বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে। সুবহানাল্লাহ। এ ওনার হোলার আইডিয়া আবিষ্কার করার লাগে। সুবহানাল্লাহ। তাইলে শিক্ষা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন 784টায় আপনাকে দেখছে। আয় আর কইলাম না। 3 নম্বর কৃষি মন্ত্রণালয়। ওই সাহাব সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। তোরা নি ফুল ফসল উৎপাদন করস না আমি আল্লাহ? আল্লাহ প্রশ্ন করছে। এই ওয়ারাকলে শুধু পাতা লই 3টা আয়াত, তামার লই 14টা আয়াত, পাকিহা লই 40টা, সাধারণ লই 14টা, আরসুল লই এই আছে। তা আল্লাহ নবীজি কয় মা মিন মুসলিমিন ইয়াকদিসু গারসান আও ইজরাউ জারান ফায়ুকালু মিনহু গায়রুন আও ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আমার কোন মুসলমান উম্মত যদি কোন ফুল ফসলের গাছ লাগায়, শস্য লাগায়, এটা থেকে কোন পশু পাখি, চতুষ্পদ জন্তু, চোর, মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, যে কেউ খায়, এটা তুমি যদি খায় এই গাছ গাছালি থেকে, ফুল ফল থেকে, এটা আল্লাহ তাকে সদকা দিবে, সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন, এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। সহিহ আল বুখারী জিলদ আউয়াল 312 নম্বর পৃষ্ঠার হাদিস। আমনে গুগল সার্চ করে চাইয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, এর উত্তম রাবী হচ্ছে আবু হুরায়রা তাবেঈ। আল্লাহু আকবার। আল্লাহু। তো তাইলে এই চন্দ্রগঞ্জের জসিমের ক্ষেত 10 কড়া ক্ষেত, ইএমটি এই মূলা, ইএমটি তারপর ধনিয়া, ইএমটি কাঁচামরিচ হানি দিছে সাফায়ের কাজে ক্ষেত ডিপ মেশিনে। তো কিন্তু একই পানি ইউসকা বিমাইন ওয়াহিদ, পানি দিছে একরকম, একই সময়ে রয়েছে, কিন্তু একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে। আল্লাহ তো এগুলো আমি করছি জুদাতুন মুতাফাররিকাতুন। আল্লাহু আকবার। আল্লাহু। তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবায়ে কেরাম কেমনে চালাইবো, চলবো, নবীজি এটা চালাই দেখা দিছে। আহা, কত সুন্দর সুন্দর কথা। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমান আমার পুরানো কম দিয়েছে। তোরা বুয়েটে তো হরস আর মানিকগঞ্জে কি কি শিখদের নি না, ওলাইকে বিমান বানা হয়েছে। হ্যাঁ, জোলাস মোল্লা এতে হুন্ডার ইঞ্জিন একটা বানায়, কাবর টাবর লটকায় ওরে। আল্লাহ কত তোরা যে বুয়েটে হললি কিটা করছে, এত তো নিকের না কোন রকম। আল্লাহ কত ওড়ো এই বিমানের প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিছে। এই সাইড লই পর্যটন শিল্প লই আপনার এই 28টা আয়াত, বিমান লই আছে, এই বিমান লই আছে আপনি 21টা আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মুসাক্কারাতিন ফি জাবরিস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে না পাখিরা কিভাবে উড়ে? তয়রি মানে বিমান, বিমানগুলো কিভাবে ওড়ে, এগুলা ডানাটা কে ধরে রাখে? 1000 মাইল স্পিডে চলছে। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আরেক আয়াতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, রহমান আল্লাহ এগুলো ধরে রাখে। এই বিমানের প্রযুক্তি নিয়ে 21টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরব বলছেনই আল্লাহ, প্রায় 28টা আয়াত। আর আমরা কক্সবাজার যাই, প্রত্যেকটা আয়াতে পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ সাথে বলছে মানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা ভ্রমণ করো, দেখো, সিন দেখে যাই। মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তাদের কেমনে সাইজ করছে চাও, মিয়ানমার চাও, থাইল্যান্ড কেমনে সিনি ছাড়া তেল আড়াও, তাহলে সে বালিশ ছাড়া, ঠিক কিনা? আর চন্দ্রবিন্দু মেলানা হুন্ডালই কক্সবাজার শরীফে যায়, স্পা সেন্টারে যায়, এত ডলি দেখে কিতে ডলে আল্লাহকে মিলেমিশে আসে ওরা। আল্লাহ জানে তো সফর হতে ঘটনা এগিয়ে খেলাই। এই জন্য আল্লাহ প্রত্যেকটা এত বিসিটি পেতে বান্ধব কাইবা দানা আকিবাতুল মুকাজ্জিবিন সাইয়ের সিটিং এর আই কেমনে পাচ্ছি।
এতে শিক্ষা সফরে যায় আগে সবুজা আজিম ফেরা কি যায় শিক্ষা সফরে এসপাসের তারা যায় এবার বিভিন্ন মহিলারা তারা মেসেজ করে বাবা ভালো লাগে না তুই মাসলাতে সাহাব একটা পুরুষেরই একটা মহিলা যদি টাচ করে বাইরে দেখলে তো কলজা শেষ উপর আল্লাহ তো জানে দেখলে কলজা হারিয়েছে এই জন্য আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম সাইয়্যিদুহুম সাইয়্যিদুহুম সূরা নূর তো কেন না সূরা আর হইলে নজর না কিন্তু কুকুর দিছে বিনা আল্লাহ জানে আল্লাহ বানাইছে তো গাড়িটা জানে গাড়িটা পরও ব্রেক ফেলে বিয়ের দিয়ে জানে পর দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ একদিন লেগে দিছে দুর্ঘটনা প্রবণ এরিয়া সতর্ক হচ্ছে জিংলাতলিতে গেছে ড্রাইভার মামা একটু স্লো চালাই এলো স্পিড কাম দিক ধরিব তো মামা কিতা করা গো এটা 10 কিলোমিটার সোজা আছে তো শান্তি না দিলে মারে একটু সত্তরের নিচে না ঠিক আছে স্পিড গান দিয়ে দিয়ে প্রতিক্রিয়া গেছে একটু মামা ওইটা ডবল হচ্ছে কথা কয় ঠিক এখন আল্লাহ তো জানে ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট করবি স্বামীনের জামাই হইলে মহিলার নজর মহিলার দিকে নজর দিল বুকের দিকে এই জন্য আল্লাহ মহিলাদের কইছে ও ম্যাডাম বলিয়া ফেলে না কোমরে হিটটা আগা খুবই তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা ঢেকে দাও বেটার তো হইলে ওই দিকে আর মহিলাদের কন্টিনিউটি নুড আছে আল্লাহ কি সুন্দর করে বলা তা আসলে যদি ঢাকার ভাষা তাহলে ভাই আছে আরে আছে বল এসে বল আপনাকে আসছে আরে ভাই এবার তুমি কোথায় গেছে বলো বল আমার হাজবেন্ডের বন্ধু বস অন্তরে কথা বল তখন বললাম আল্লাহ মারুফ ম্যাডামে ভাবি সাহেব আমার লাগে কোথায় ভাবি দেবো আসলে এসেছে ভাই কোথায় জান না বলবো কিনা না বাড়িতে পুরুষ নেই একটু কর্কশ ভাষা কথা এই যে বুঝিয়ে মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই যে কথা বুঝতে ভালো লাগে আর হ্যাঁ এই দিটা কথা কলে কথা না এই যে আপনি করে তো ওরা সাথে আই বসে কথা বলতে আর আয় ভাই ওটা আছে আই গাড়ি ড্রাইভ করি না কাম আর আয় শিক্ষা সফর সিটিং সিটিং কাজ করে এরকম সিটিং সবুজ যাবার তখন আমার মা ফেলে এই পর্যটন শিল্প নয় মহাধন পাল করা বলছি আরাজরে তুমি কোরআনের মাঝে রাজনীতি না নির্বাচন দেয় নির্বাচন টোকাইলার নির্বাচন কয় টাকা নির্বাচন কি নির্বাচন আমাদের এলাকার রাজনীতি করতে শুধু কি নির্বাচন লাগবে না আপনার ভক্তের থানা থেকে উদ্ধার ঠিক করে না আনা সাইড ভালো করে আর 100 টাকা সালাদ সালাদ জাহাঙ্গীর বলানে গণভবনের হচ্ছে নিয়ে গেছে জাহাঙ্গীর টাকা চালাবে এই শেয়ার যদি আফসারি বলতে ভাষায় আবিষ্কার করে 1 সেকেন্ড বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনূসের মতো ফেসেবল সেলিব্রিটি যদি না বসতো জমাতের লোক ওই লোক 28 সেকেন্ডে কোয়া জিজ্ঞে বইতো কোয়া এমন এক লোকের আল্লাহ উনি গেছে অলিম্পিকে বলাইনে ফোন দিছে স্যার আপনি আসতে হবে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমিন আমিন যদি আল্লাহ নিয়ামতের শুকরিয়া না করো
আঠাশ একটা লাগাই দিয়ে ওনারে আল্লাহ তাই হাতে মারি চেহারা লাগবি তোরা গৃহযুদ্ধ লাগবি গৃহযুদ্ধ দেখি না কথা দেখি না এত রক্ত হাতে কেনি সবুজা 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 আল্লাহ কাছে দোয়া কর আল্লাহ কান্দার মান কর কান্দা তো আই করে আল্লাহ ডক্টর ইউনুসকে দেখায় আসতে এই দোয়াটা কর সওয়াব হইব সদকায় জারি হইব একটা মানুষও যদি বেঁচে যায় এই দোয়ার বরকতে একটা হিন্দু ভাই যদি বেঁচে যায় তুই বিশাল দেওয়া আগে দেশটারে বাঁচতে হয় দেশটারে আগে রোগীটা যদি আইসিইউতে গেছে নির্বাচন সব আইসিইউতে গেছে আগে রোগী বাঁচে আগে রিজার্ভ ফান্ড শুরু হয় আমরা তাত্ত্বিক জটিলতা শোধন এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন দিব বাক্সা সর্বন্ত দিয়ে 5 বছর ভাষায় বলতে হবে এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি এই ইউনিয়ন নির্বাচনে এক পার্টি দিকে করে কারা করা সবুজের সাকিকে আকাশের তুলে জনতা ভোটটা কারা করায় এবার এক ভোট দিবে করা বা এখন মঞ্চ এবার কাঁদে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ 20 দলে তো 20 কোটি টাকা তালা পাস করাবো উপজেলা প্রশাসনের অজ্ঞা নিয়ে নজর চেয়ারম্যান বাক্য ওইগুলোতে আগে মেম্বার করে আতা হবে আতা এরপরে তোর রোড দিয়ে করে ভাই এটা দিয়ে তোমা করি করিচ্ছা এই এমন গোলাম বানায় এইভাবে লোকগুলোরে এই বিষ খাওয়াই দিয়ে রাজনীতির পিছিয়ে আনা এটার নাম গণতন্ত্র নয় এটার নাম হলো হ্যান্ডেল তন্ত্র ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার আগে জনগণ দিয়ে কারা কারা বাড়ালো জনগণ খুশি বলে ভোট দিই ওকে লোকের হাডাই যদি এমনি দেখছি যে 2 বছর পালায় চলে এবার ব্যাক মিলি এবার জাতীয় নির্বাচন করি মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো আনা আগে ওটা প্রেসিডেন্টের ভোট দিই তোমরা 300 জন এমপি ভোট দিও না আনা আগে জনগণ আগে ওটা পলিটিক প্রেসিডেন্ট বানায় কথা ঠিক কিনা ইয়ান কইছে আর কথা হইতো না ওই খানা বন্ধ তো কথা বুঝছো নি আর কথা হলো নির্বাচন যদি দল লাগে পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন ইউনিয়ন নির্বাচন ম্যানেজিং কমিটি নির্বাচন খলিলুর রহমান ডিগ্রি কলেজে তারপরে পল্লী বিদ্যুৎ নির্বাচন বাস ট্রাক মালিক সমিতি নির্বাচন বাজার কমিটি নির্বাচন খাসায় ব্যাগ নির্বাচন এক প্রতিনিধি দিলে আবার পর ভোট খাসায় লেতে আমার বলতেছি বোতল লাগাইছে তোমার তৈরি দিছি ভাইস চেয়ারম্যান বড় মাথা দিছি আর কিটা কিছু পার্টি দিয়ে দিতে পারছি সব মাথা মাইটা কিটা করে ও খাড়ায় কা ব্যক্তি মানে আইকো মাগো মা ভাইস চেয়ারম্যান কোনো ইচ্ছে মাচ্ছেন দি করে ব্যক্তি কোন না নবসি দিব দিয়ে বুকটা পাইছে লেতে মারা ওই জাতীয় নির্বাচন করলে তো আবার বললি বিদ্যুৎ ডাইরেক্টর এত সুপুরি বানাবে ওই ইউনিয়ন তো সুপুরি বানাবে মেম্বার তো হেদায় তুলে সুপুরি বানাবে কথা বুঝছেন নি এমন কাবিন করি ধরো আল্লাহ নির্বাচন থেকে মানা চাই আল্লাহ এই জমি আর নির্বাচন দিয়ে না সাদাই গেছি এটা সাদাই গেছি আই গেছি আর ৪৫ বছর ভোট দিন আল্লাহ জন্য ভোট একবারে দিয়ে দিছি ডক্টর ইউনূস স্যার তিনি আমার শ্রদ্ধেয় টিচার তিনি ইউনিভার্সিটির টিচার মানে আমার টিচার আল্লাহ তাকে কবুল করো এখন আসেন বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোন মহাগ্রন্থ আল কোরআনে আহলাল বাইয়া ওয়া হারামার রিবা আসেনি প্রায় ২০,০০০ হাদিস ৩৯ রকম ৪৯ রকমের বেচা কিনা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ুয়ে আর নবী কইছেনি তাহলে বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোরআন আর সুন্নাতে কথা কর আসেনি আমি আর বললাম না ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ কয় হাল আদুল্লুকুম আলা তিজারা নিজাম অবস্থা হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতেন আল্লাহ নিজেই ব্যবসা শিখায় আমিন কর এরপরে আসেন 6 নম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 1 নম্বর হলো সড়ক পরিবহন 2 নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ ওমা আফসার হিসাব তো এর কোবাকবি করতে হয়েছে রাগবন্দি 8টা আয়াত সারন্দি বিশ্বরোডদি 5টা আয়াত সিরাতদি অলিগলির রাস্তা দিয়েছে 45টা আয়াত ও মা সূরা নহলের 8 নম্বর আয়াত আল্লাহ কি ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা
লিতারকাবুহা যিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। সূরা কোনটা রে? নহলের ৮ নম্বর আয়াত। নহল মানে কি? তেমন বাসি কয় আল্লাহ তোমাদের জন্য মাজেরু মিৎসুবিশি লাল সবুজ গাড়ি, মানে কি এই তোমাদের জন্য ঘোড়া গাধা খচ্চর বানাইছে, এটার মধ্যে তোমরা চড়িবা। আর এগুলো সৌন্দর্য, প্রেমীয় গাড়ি একটা সৌন্দর্য, পাজারি গাড়ির একটা সৌন্দর্য। এরপরে আল্লাহ মালা তা'লামুন, আরো এমন এমন গাড়ি বানাইবো যেটা তোমরা জানো না। গরুকে দেখছি হযরত ফেসবুক শরীফ, ফেসবুক শরীফ কিতা দেখছি আমার খাটের মধ্যে গাড়ি বানানো আছে, দেখছি খাট চলতে আছে, খাটের মধ্যে উঠে রয়েছে। আচ্ছা 20 বছর আগে যদি কইতো রিক্সা লিসি দিয়ে মোটর বানাই চলবো হাজির মাঠ ব্যাকে মিলে কোবাইতো কইতো এর নাদামি খরচ। 20-30 বছর আগে যদি কেউ কইতো এই চেক তো জিনিস একটা, এটার ভিতরে টিয়া হুড়াই হান্দা করাই দিত, টিয়া কালা হানা ও তার নাদামি করতে আর সা তোর আব্বার নাদামির কারণে হাজির মাঠ শান্তি আছিল। অন থেকে মোবাইলের ভিতরে টিয়া হুড়াই মহিলাকে কই দেয় 10,000 টাকা, মানে কি কয় দে, মানে আমরা হাসি মেসেজে 10,000 টাকা হারাইছে। মোবাইল এবার ফোন করি বুড়িকে ক আব্বা হাসি হাসি হাসি, অনেকের ভিতরে কোন দিয়ে হাঁদাইলো কোন দিয়ে গেল কেউ তো দেখলো না। বলা রয়েছে রংপুর, আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ। এই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব, রকেট মকেট, ওই সব আর বান্দারকে কলবে আমি এলাভ করি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমার মানক আর না মানক এই বিজ্ঞান আমি ঢুকে দিব। আদম সফিউল্লাহ আমি যেভাবে দিয়েছি সুবহানাল্লাহ কর। তইলে সড়ক বানাইছে কে? ট্রাফিক সিগন্যালের আয়াত আছে, ওই কি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। তারা অন্ধকার রাতে মরুভূমিতে দিনের বেলা, তারপরে বন জঙ্গলে সাগরে মহাসাগরে, সেখানে তো কোনো রাস্তা নাই, এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বদলায় যায়। ট্রাফিক সিগন্যালের এই ডিজাইনার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। সেতু মেতু কয় এক কথা আছে, কইবার সুযোগ নেই। সংস্কৃতি বিষয়ক এই মন্ত্রণালয় আসলে কইলে দুলাল সিনেমা হলে এক চলতেছি। মহাদেব তো আল কোরআনে তো একটা সূরার নামে সিনেমা হল, ওমা কিতে রেখো আফসার হিসাব সূরার নাম সিনেমা হল, সূরা শুআরা। কবি সাহিত্যিক সাংবাদিক কি ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন আছে। নবীজির রাজশিল্পী রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ। তিনি বলছেন আল্লাহর কাছে কবে আল্লাহুম্মা আইয়িদু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আমার কবি মশিউরকে, কবি মতিউর রহমান মল্লিককে, শিল্পী তারিক মনোয়ারকে, শিল্পী মুহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো। নবীরে দোয়া সলমান এগুলা কলবে এলহাম হবে, কিন্তু ওই কনভার্ট করে যায় যে ল্যাংডা ছবি করো কিতা কিতা করে মাধ্যমে থাকে, মাধ্যমে এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছে, তাকে কবর দিছে। হুজুরের অনেক মহিলা সাহাবী মারা গেছে, সুমাইয়া, তাকে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কইছে নি কত সেদিন না কেউ তো মারা গেছে না। এগুলা জোর করে ঢুকছে মুসলমান ধর্মের ভিতরে। কি করি লাল টিপ লাগাইলে তোরা মুসলমান থাকতে কইছে কে? তোরা থাকতে কইছে কে? এই সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। লিসান দি 25টা আয়াত, তারপরে সূরা সুর শুআরা দি শুধু কবিতা দি 8টা আয়াত আছে। আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য আয়াত সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ওহম্মা এটা কিতা আসেনি প্রতিরক্ষা, ওয়ালাউলা তাকুল্লাহিন নাসা বাদাহুম বিবাদ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলিন আলাল আলামিন। আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের প্রতিরোধ করে, প্রতিরক্ষা করে, সোজা করে। কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা থাকতে, পুলিশের করে কন্ট্রোল করবে সেনাবাহিনী,
কারণ এগুলো 16 বছর খাইছে ভাই হেডাল্লার ডর এগুলোর হেড হাড়া দিয়ে ঠেস করি পোজলা হাডা আলাইছে কে হোলানি করেছে আল্লাহ তো এইভাবে আমি এক একজনের দিয়ে এক একজনের কন্ট্রোল করি ইন্ডিয়া সে বাড়ছে এই জন্য আল্লাহ লাইগারে লইছে ওই অলিম্পিক গেমে ও ইউনুস তোমার আমি বহুত মহব্বত করি 84 বছর হয়ে দিছি আহো আহো বসো এই মসনদে বাংলার মসনদে বসো আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম রাজনৈতিক গুরু আফসারি করে কিছু চালাও এতে বহুত ওয়াজ করে 2 নম্বর বাদ দাও এটার ওয়াজ তুমি কত ওয়াজ করো জাতীয় কোন জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ জিয়ান আফসারি 20 বছরও করতে পারে এগুলা খেলায় কে এখন খেলায় কে আরোগ্য কইব আমি তো নামাজের তকবীর ভুল করছি এটা পুরো নামাজ তো আছে আফসারি যে মুহাদ্দিস বশিকপুর নামাজ ভুল করছে আফসারি তো 2 বার হরাইছে ও আফসারি না ভুল ধরনে আমরা তো সুযোগ আমরা কিটা আর ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ এবারে এভাবে তকবীর এনে পিকআপ না লই এনে গেল কা এটা করে বললা গড়ি দিয়া আফসারিও তো 2 বার নামাজ হরাইছে তকবীর রুকুর হরে দিছে এতে জনগণ মানে না করি এটা আদায় হয়েছে বিভিন্ন মাজাব মতো হয়ে যাবে না হয়তো নয় জীবনে একবার নামাজ এখন জুমার মতো উঠলি না যদি আমার কোনা নামাজটা তো হয় নয় কোনো আহিতে হইব হইব সোয়াবাইবি আচ্ছা আবার হন তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তাম পৃথিবীর সব জ্ঞান রাখেন উনি জেনারেল শিক্ষিত জেনারেল অনুসারে পালা পালানি রে আরো করে মারছিনি ছাত্র জীবনে আরো কথা তাতুড়েছে তাতুড়ানো এর দূর তো ভালো হয়েছে আল্লাহ তাকে কবুল করো তোর আমার অসুবিধা কি বাড়িচ্ছা রোগ সবুজা বাড়িচ্ছা আর যদি একটা বার নির্বাচনের কথা কাও সবুজা ফজ্জা তোরে ফজ্জা পাগলার ভিত্তি ঢুকালাম কথা ঠিক কিনা কোনটি ফজ্জা একটা জোর আছে আর একটা কয় আইও এমপি আর বউ এমপি সংসদে আয়াত কয় আয়াত ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয় তৌহিদি জনসব সাথীরা প্রতারণা করে শুনছেন নি নবীন নামে নাম কই এলেছে মোশারফ ভাই কার নামে নাম জিব্বে সামলাই কথা কও তৌহিদি জনতা সম্মানিত পীর মাশায়েখ উলামায়ে কেরাম তোমাদের কালটা সোনোগ্রাফি করে ছাড়বে এই যে মন্ত্রণালয় এগুলা বার করছি এত বছর তার ওয়াজটা করি না যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিব আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবার এই ওয়াজটা 45 বছর করলাম আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লাগছে খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নতগুলো মাহরুফ মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি ইসলামটাই তো শেষ হয়ে যায় পুরোটা ইসলামে তো হইল রাজনীতি আল্লাহু আকবার নামাজ হইল আধা ঘন্টা আমাদের 1 মিনিট হজ হইল বছরে একদিন তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে উপজেলা প্রশাসন আমি চালাবো কেমনে বিচারালয় চলবো কেমনে আইন ও সংসদ বিভাগ কেমনে চলবো এটার বিধান তো আল্লাহ তাআলার সামনে করে দিয়েছে আল্লাহু আকবার এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা কইছি অনেকগুলো আয়াত প্রায় 50টা মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জুবুল্লাহ 4 আয়াত আকালুল্লাহ 108 আয়াত তোয়াল্লাহ তারপরে 21 আয়াত খানা দেখে হুয়া ইউতরিমুনি ওয়া ইউসকিনি আমার রব আমারে খানা খাওয়া আর কি করে পান করা ও খানা খাওয়ায় আল্লাহ ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না কাদ্দুয়ারা হুতের গুতুর গুতুর করে হ্যাঁ হুতের তুমি বুঝলে না মাসের সাথে 50,000 টাকা আর সামাইতে কারণ ব্যবসা করে না দিলে গুতুর গুতুর করতে না খাদ্য খাওয়া কে এখন সিটিং এখন কে আল্লাহ এটা খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না ইয়ার নবী সামনে চালাইছে আপনি চালান না দেখছি তুই কয়টা আয়াত 10 শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি শিখেছে শুধু ইলমুল নয়
782টা আয়াত কইলাম না যে তুই না আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। হা হা হা, প্রায় 100টার মতো আয়াত। ওই জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই, আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আকতারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগল আমি কারণ রাখছি আগুন আগুন, এটা কি বাঁশ, এটা কি, কিন্তু আসলে এটা আগুন, কান্দি মেললে আগুন জ্বলবে। তারপরে আও কাসাইয়িবি মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না, টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই। আর মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হালাইম কাটতাই, তুমি কিন্তু বান্দা বুদ্ধি এর কাড়ে মেশিন বইয়াই খুব প্রেসার দি পানি বিদ্যুৎ উৎপাদিত হই, তোমরা বিদ্যুৎ চালাইবা। আল্লাহু আকবার। পানি দেখে, ঠাডা দেখে, ইয়ান্দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাযিল করছে আল্লাহ, নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওয়া ফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিব। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই দিনে যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দিল না, ভূমিকম্প মন্ত্রণালয় এনে দিছি নাই ঢাকা গাড়া লাগবে। আই কই ভাই আর কাছে চলিয়ে গেল এই ঢাকা কবরস্থান হান্দা করতো শেষ। 1.5 কোটি মানুষ মাটির সাথে মিশে যাবে, এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে প্রতিদিন দে। আর ভাই আগে হসে বৃষ্টিতে রানি দিলে ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটি দিলে ঠাস কোনায় গু উঠে কমে যায় গ্রাম থাকে। 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গ্রাম। জলাশয়গুলো বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টোটাল বানায়, পুরা জলাভূমি ঘুরা হয়েছে। নিচে আগ্রাগোলার হানি চেঁচা 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাত উড়ে নিচে জায়গাটা খালি হন না দেখছো তুমি থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5, কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছিনি, একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়। বাইরে তো ক সূরা জিলজাল, জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়াগা ভাই এই পর্যন্ত হুসুশালত অন্তত 100 বারের মতো লাড়া খেয়েছে। এটা তো করে দুমুতি উড়ে দাঁড়িয়ে আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সোজা এটা তো দান্দা হেতারা এখন এই আটকা একদিন ঠিকই শুক্রবার গিয়ে ব্যক্তি মসজিদে দিতে ধরব হিললে ধরে পৃথিবী 700 প্রায় 1,500 মিয়ানমার আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশে, তোরা কিনলে এরকম মজুদ দিস দুঃখ এটা লাড়া খাওয়াই ব্যক্তির মারি গেছে। বৈদ্যর গরম মারছে মুসলমান মারছে মারিও আল্লাহ আত্মা আমলার জন্য তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ আইয়ের চলে যাই আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস। এই যে পৃথিবীর পূর্ব অংশ গরম হইতেছে চীন, বাংলাদেশ, ইন্ডিয়া, তারা লক্ষণ এটা হলো কি হিন্দুস্তানের বুঝওয়াই হিন্দ কাছে গেছে, কথা ঠিক কিনা? মূল কথা হলো মানুষ মারিয়ে দেবে আল্লাহ 1.5-2 লাখ মানুষ থেকে সারা পৃথিবীতে পারমাণু হামলা হোক আর যায় হোক মারিয়ে লেব। মাহদী আলাইহিস সালামের কিতাব নিয়ে আমি গবেষণা করছি, হাদিসগুলো 200-300 লোক হজ করবে এই এনে ওনারও জোর করি করব এও ডক্টর ইউনূসের লাইনি আমনে এখন ক্ষমতা চালান আলা তো শেষ। তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকে নাই পৃথিবী এই একটা লাগে তো করে মারিয়ে নেবে মারি। আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রাজি এই লাকসাম দিয়ে জায়গা হয়েছি ভাই এক কলা হয়েছে এত কি রে কলার বাড়ি হলো নরসিংদী, লাকসাম তো কলার জায়গা না। ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছি
সূর্যের আলো ভাই টেম্পার হয়ে গেছে, টেম্পার হয়ে কলা। আমি অবাক, মানে বিশ্বাস করছি না, আরো তো বিশ্বাস না, এই মোড়া এত বড় কি করে মাহবুব নরসিংদী ফেল, নরসিংদী লাগছে না নাকি? তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে, ও এক একটা আনার হইব, আনারের দি বাড়িওয়ালা বেগুনে খায়, আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে ভাবে প্যান্ডেল বানায় তারা খাই, একটা সাগির দুধ দিয়ে হুড়া গ্রামবাসী খাইব, তাইলে সাগি এটা ওলান কত হবে? তাইলে হাউ ইট ইজ পসিবল? অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করে লকডাউনে রাখে, আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে। এটা পরমাণু হামলা পর সম্ভব। নবী কোনো কথা মিথ্যা বলে। প্রথম সৌদি আরব কবে গেছে? ওরে এত দেরি করে গেছে। আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেন নি সৌদি আরব? আসেননি কেউ? হাত উঠান। 10 সালের দিকে, 10 সালে মরুভূমি ছিল, আমি 14 সালে গেছি। এখন পুরা সৌদি আরব গাছ গাছালিতে ভরপুর। নবীজি 1500 বছর আগে বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়ানহা। পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত আসবে না, যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে, জোয়ার বাতাস এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই নদ নদীর মতো পানি আইবে। খেয়াল করে চাইয়েন, অনরে নিচাইয়েন, মনে হয়েছিল এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল। নবীর কথা সত্য, পৃথিবী উল্টি যাক করবে না। নবীজি বলছে অত্যাসন্ন আমাদের ধ্বংস, উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসে। কয় বছর পাইছে তাই নজরে গেলে আমি প্রধানমন্ত্রী হব বা দলে আন্ডারে মহব্বত করি প্রেসিডেন্ট পদ দিব। ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া। কোরআনের ভালোবাসে, বলি যা কোরআনের ভালোবাসে, যে যে দলে করে কোরআনের নিয়ে করেন ভাই। এই কথাগুলো সাইদ হিসাব বলতে যে তার পল্লাটা শেষ করিয়ে গেছে, এই কথাগুলো নাজামি সাহেব বলতে যে তার পল্লাটা শেষ করিয়ে গেছে, এই কথাটা আফসার হিসাব বলতে যে এতদিন আরো কত ভালোবাসছে। আর এই ফেসবুকে হাজার হাজার গালি গালাজ আমার করে। আমি যে ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট করি, কিল্লে করি, এই ঈদেই প্যারাসব করা বুঝ দিল। এখন যদি সরকার উল্টে আর ফাল আমার জাতিগুলো মারি খেয়ে মরিজিগুলো আর কলজের টুকরা তো করে বাসাই বেলা করতেছি, আরো সাহায্য কর। আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি, এটা তো কোনোরকম উড়ি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা। এরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব না? তারা আমাকে মানুষ কি, তারা আমাদের ভাই না? এখন তো তাগরকে আমরা দিনের পথে আসতে হবে, আনতে হবে। তাগর হলে তো আমরা জান্নাতে যাইতে হবে, তাগর তো দাওয়াত দিতে হবে। এরে তামা পৃথিবীর 800 কোটি মানুষের, তবে অমুসলিমদের করতে আমরা ভালোবাসি, তারাও তো আমরা কাস্টমার। এই যে তোরা আরো হ্যাঁ দাস দালাল কস বিভিন্ন রকমের গালি গালাজ করছে, কষ্ট তো বলি। তোর মারা জিজ্ঞেস করে বলে মা আসলে কি আরাম জাদা নি না হালাল জাদা? তবু মা এটা করলেন যে বলে মা আফসার হিসাব মিশা কথা কয় না, কোরআন সত্য, আসলে কোনো জারগে না। তোমার কি তার কসুর তোরে কোন জারগে করে জারগে কথা বলে বলে মা আসলে কি থাকে, শুধু তালাক এমনি দিলে তালাক হয় না। ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা, এলে তুই যা করবি, তোরা দিয়ে লাই তো দিয়ে লাইলে কি দেবো দিয়া জ্বালা, তুই তোর বার বাজে কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে, এই জন্য তুই আলেম আমার গালি দিস। তুই গুগলে হান্দাইছা আলামাত ওয়ালা দিছি না, জারগা হলার আলামত কি? জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করণ, বিরোধিতা করো। আজকে ইউনূস সাহেব, এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস এ দিছে যে একটা কথা লিখছে, একটু ফারাসা দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণকে এটা হাইলাইট করি নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা লোক বলছে ইকোনমিক্যাল ওলিয়াউল, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া সর্বাঙ্গীন ভাবে ব্যাগে তুলে না বালার পুরা বালা তুই হাইবি করতে, পুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে তো আনিয়ান বালা। এটার লাই ওনারা যা গালি গালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক এলমে তাসাউফ যার কলব পরিপূর্ণ, তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর না আপনি আর পিড়িস ধরি বলে তুই বের আঙ্গল লগে সিটারি করছিস। আল্লাহ কাজী ইব্রাহিমকে দেখায় আপনার আমিন। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সম্ভব? এই জামানার মোজাদ্দেদ উনি আমার পশ্চিম আছে ভাই বোঝাই হিন্দু চলিয়ে গিয়ে
অন্ত এত ওয়াজ করবে সময় ট্রেনিং দেন আগে ভাইও ট্রেনিং এর কথা বলে আঙ্গো কল্লা লাগে এমনি তো আঙ্গরে কিতে কিতে ভালো লাগে তো কদুর কাদুর তো করে ওয়াজ করিয়ে ঠিক আছে আমরা আল্লাহ কাছে কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব ফকিরে হাফেজের বেতন দেশে বেতনও তো দ্বিতীয় সাইটের সামনে তার আমি আয় হড়াই পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছেন আল্লাহু আকবার হাফেজ হয়ে তিনি তার সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোকারির শ্রেষ্ঠ ওস্তাদ আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো তার বিবিদেরকে কবুল করো রাগ হইও না নিজেরা তোমরা মিলেমিশে চলো যত ভেজাল করবা হিজ্ঞারি হিজ্ঞা মারবো এ মারামারি কোনো সমাধান নয় আর একটা প্রমাণ দেখা কোনো আলেম ওলামা 5 আগস্টে তবু কোনো বাড়িঘর দখল করছি না কিন্তু তোমরা আঙ্গরে হে দাও আরে হে দাও আয় তোমরা একটা ক্ষতি করছি কিন্তু ঠিকই তোমরা দোনো দল তোরে ঠিক সিল মারি দেবে জানো নবীকারে ভোট দিতে নয় জানি পুরা গ্রামে আয় বোঠাই মুখকা হোগা দুগা বোঠাই ওকে দিব আর মা আর গাই ভুলে বউ দিত না যেদিন তুই বিয়ে করি সেদিন তুই আর ভোট শেষ আর ভোট হয়ে গেছে ওকে বলে দিব ওই যে 4 মা বলে মারি দিছে বউ দিত না আজ 200% আর ওলামাইও দিত না হ্যাঁ হ্যাঁ এটা করতে গ্রাম আগুন লাগিয়ে গেছে এই ভোট এই মধ্যে দুনো পার্টি এড়িয়ে হলাহলি গেলি আঙ্গু হুজুরকে বলে কোরবান দেয় ঠিক কিনা এই হেফাজতের তোরা দুনো পার্টি মিলিয়ে নিরীহ লান্টিনের মারিয়ে লেছ আল্লাহর কাছে কি জবাব দিবি কথা কবে না ঠিক কিনা তোমার আদা বুঝাইয়ে আর মধ্যে আগার কস দালাম আর কি ক্ষমতা চাই বেলা তোরে মন্ত্রণালয় দিয়ে বুঝাইয়ে তোর এসব মন্ত্রণালয় গিয়ে দিবে আদা পাত্তাও দিন আমরা আসছি তোদেরকে হেদায়ত করার জন্য তুই মন্ত্রী হইবি আমি তো জনগণ হইব আমার টার্গেট হলো তুই মন্ত্রণালয়টা মনে করতে কোরআন দিয়ে সালাম তুই আমার রবের বাণী দে হাজা কালামু রাব্বি তুই আমার রবের কালাম দিয়ে সালাম আমিন কো আমিন সিএনজি স্ট্যান্ডে সাদা কি কোনো হুজুরে কার না হ্যাঁ বাস স্ট্যান্ডে সাদা হুজুরে কার আল্লামা কনফিউশন হুজুরে সমুনি বাজারে প্রতিদিন 10 লাখ টাকা সাদা ওঠে এগুলো কি কোনো পিসা হুজুরে খাননি তো তোরা এত খাস আগে খাইতে ভালো কে অন খা দোনো গা আফন ভাই দোনো গা তোরা দোনো ভাটি আফন ভাই এটি আমি জানা শেষ ঠিক কিনা আশা করবি তোরা জনগণ এগুলো তো করে ভোট দিবি আমরা জানি তাটা বুঝাই মধ্যে দুশ্মন হয়ে যাবে আঙ্গরে মারিয়ালার নব দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ালে বাড়া আসি মারা মরিন না ভাগ তো করে সত্য কথা না করলে আল্লাহ হিটবো কারণ সত্য কথা কইতে গেলে তোরা হিডস তাও ফিডে খাইতে রাজি আছি কল্লা কাটিয়ে লাগবে অসুবিধা নাই সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে ওই যাইও আমিন ক একামতে দিনের কথা কোরআনী হুকমতের কথা কই যাইও তুই মানুষের না মানুষ এটা তোর ইচ্ছা লিল্লাহি তাকবীর এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত ওয়াসাদাদ না মুলকাহু এরপরে 14 অর্থ মন্ত্রণালয় লই আল্লাহু আকবার অসংখ্য আয়াত অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহি নবীজির ম্যাজিস্ট্রেট গভর্নর কারে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার এই গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর এই কথা কই গেছে দলিল গতু এমনি এমনি লই গরিবের করে দিবা সুবহানাল্লাহ শত শত আয়াত অর্থ মন্ত্রণালয় মহাকরণ তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বালয় 46টা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জিসিম লই 2টা মারাদন লই তারপর 24টা আরো বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় লই এবার প্রশ্ন দিয়ে এবার রাজ্য শেষ করি এরা প্রশ্ন দিয়ে প্রশ্ন তো সিটিং কাজে প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই আছে এন্তেসাল লই 132টা আয়াত খাউফ লই তারপরে 123টা আয়াত তামাহুম মিন জু ওয়া আমানাহুম তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা দেয় নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ তো করে নিরাপত্তা দেয় কেমনে কেমনে জন নিরাপত্তা এটা কইব এটা নবী কই গেছে এটা মহাকরণ তাল করা তো করে 123টা আয়াতে বলে দিছে ও মা গো ভাই মতো করি কো ও মা গো প্রত্যেকটা মন্ত্রণালয় এরকম তো সিজার
আলট্রাসোনোগ্রাফি তো আর কোনো হুজুরে কইছেনি পঞ্চত্তি। এইভাবে কিছু ব্যতিক্রমধর্মী টাইলস, ব্যতিক্রমধর্মী ফিটিংস এর মাল হাজার আছারি গোরফাইনের কাছে আমিন ক। মেডিসিন এগুলো কিন্তু কোরআনে আছে, হয়তো এগুলো আল্লাহ আমরা এলান করে দিচ্ছে, আমি তো ওগুলো বাদ বাদ করে কই দিয়ে আরো আত্মাঙ্গ আই হতে হতে আবিষ্কার করে গৃহায় হল না গণপূর্ত মন্ত্রণালয় 5 লাখ ফাঁস করে 8 লাখ টাকা আতা লাভ এই বাপ লই 27টা আয়াত, বাইতুল লই ঘর লই 81টা আয়াত করছি, তহরুন পুত পবিত্র ড্রেনেজ লই 30টা আয়াত 30টা আয়াত কয়টা, আর 5 লাখ টাকা ফাঁস করে দিয়ে 8 লাখ আতা আলা ইজ্ঞা বালু গেছে হিজ্ঞা ইট গেছে আর রোডে দিয়ে আইতে আইতো না এত রোড বেশি গেছি খাই। এটা শুয়াইব আলাইহিস সালামের উম্মতরা রাস্তা বেশি, রাস্তা তো সন্ধ্যা গেছে আরে বা এক গাড়ি মাল ঢুকে 1000 টাকা সন্ধ্যা কম না মাছ দে মাছ কেচে হলাম তুই মাছ দে আর বাসার আশেপাশে এগুলো মারছি শর্মাও কয় না কাপসের মেয়ে মুখে আরো সব বাড়তেছে মুখে করতে আর দুটো অন লাগছে আহারে উম্মত রে হ্যাঁ টায়ার টায়ার মুখে তো মানুষই মুখে করিয়ে না সেদিন না তার লোকে মারিয়া লাগছে কত বুঝুন হাতে 10,000 আতা লাগছে। আমি কই দিই মিডিয়া টেলিভিশনের সামনে কি নির্বাচন করে আগে মানুষ ঠিক করবে না, নির্বাচন আর লাগবে না কি মুসলমান চাঁদা খায় চাঁদা ভালো হয়ে গেছে আয় হায় মুসলমান মুসলমানও চাঁদা দিব আল্লাহ রে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, অন্যান্য ধর্মের লোকের মুসলমান চাঁদা দিব আর মুসলমান চাঁদা খানা শুরু হয়েছে এই দিনের এনে কোবাইতেছে না পৃথিবীতে আল্লাহ ঠিক নি রে ঠিক সবুজরে এনে মারে না আল্লাহ হেদায়েত করো। শিল্প মন্ত্রণালয় 19 ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ আল্লাহ লোহা আইন নাযিল করছে সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো আয় আল্লাহর নামে খাও একামত দিনের কাজ করো কোরআন মোতাবেক চলো কতগুলো আয়াত আছে বলার তো সময় নেই রে বইয়ে না কয়েক মিনিট 19 20 তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খবর লই 52টা আয়াত নবীন নবুন লই 16টা আয়াত ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খাবরা খবর আসেনিও কোনসে খবর এই তথ্য সম্প্রসারণ এইটাও পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালাম ঘটনা ঘটা দিছে ওই আরো কইম ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিয়া আয়াতিকে কইম বস্ত্র পাট মন্ত্রণালয় এই গার্মেন্টস শিল্প কোথা থেকে আল্লাহ দিছে জান্নাত থেকে ইয়া বনি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ও বনি আদম গার্মেন্টস শিল্প মেশিন পত্র আমি জান্নাতে দিতেছি এই পোশাক আল্লাহ জান্নাতে দিতেছি জনে জান্নাত ক্যান্সেল করছে আম্মাজি টানিয়ে হাতা হাঁসগা কোকটা হাঁসগা দিয়ে দিছে জান্নাতের মাথা আব্বা আদম সফিউল্লাহ 3 গা কোগা আল্লাহ কিন্তু মানা করেন এই আন জান্নাতের হাতা ধরে না আল্লাহ সালাক কম না আল্লাহ জানে তা আমার আইব হাত দোস্ত আর খলিল সফিউল্লাহ আচ্ছা যাও শতানের বেড়াবো পড়ি খাই এলেছো গন্ধম যাও হাজিপুরে হাজি বানাতে যাও চন্দ্রগঞ্জ যাও কেলাতে ফরমালিন মেশে তোরও লানে এটা যাক আবার গুড়ি গেরি জান্নাত তাই বেঁচে কোথা যায় মহর এলো এই জন্য পোশাকের বেলা এনজাল বলছে যেটা আসমান থেকে আল্লাহ দেয় সুবহানাল্লাহ। এই পোশাকের বাড়ি সারা পৃথিবীর পোশাকের বাড়ি বাংলাদেশ, তাম পৃথিবীর ইলিশ মাছের বাড়ি বাংলাদেশ, 86% ইলিশ বাংলাদেশের উৎপন্ন হয় আর তাম পৃথিবীতে পোশাক প্রায় বাংলাদেশে উৎপন্ন হয়। তাম পৃথিবীর যত হাফেজ এই প্রতিযোগিতা ফার্স্ট হয় বেশি বাংলাদেশ হয়। আমিন ক আমিন। ও মা গো বাংলাদেশের লোক সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাংলাদেশের লোক নাই, বলা যায় নেই বাংলাদেশের লোক কোনো সারা পৃথিবী শাসন করে না এখনো। মাহাতির মোহাম্মদ তো আঙ্গ দেশি বংশোদ্ভূত আঙ্গ বাংলাদেশি আমিন ক। আবার আঙ্গ ইউনুস সাহেব কোনটা খেলা আলায় বুঝি না ঠিক নি রে বিমস্টেকের প্রেসিডেন্ট হয়ে গেছে আরো কিতে কিতে হয়ে যাবে কে জানে। ইলন মার্কস করে লইয়েছে আইও 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 কিতে কিতে কোম্পানি হামলা করা বলা যায় না আমেরিকার কারে কারে লইয়া তোদের আইও আর আমরা তো নহারি কর আরো কিন্তু 20 ঘন্টা করে যাও দরকার আছে না রে আর তাদের কি আরো তো ব্যবসা করছে এটা করছে মহিলারা হাসা কথা কইলা আর আরই লাগবে আগে আসল কথা মুখ দিবা আর যে কথা ঠিক কিনা ওই ব্যবসা করতে কি ধরতে আটকাছে তো 62 মিলিয়ন ওহলা সানা তে আসা এটা তারা বুঝি ঠিক কিনা এত মানুষের ঠিক আমারও তো জমা করে দিছে
1000 বছরের জন্য আমাদের জাতিটাকে এই মেয়েটা পিছিয়ে দিছে। কথা ঠিক কিনা? তোদের এই বিবেকে কি কথাটা আসে না? আল্লাহ তোদের কি কলবটা মারিয়ে লেছেন রে ভাই? টিয়াটা ফাসার না করে যদি দেশে কিছু করতে আমরা একে করি গুলে খাইতাম। আমিন কো। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, হ্যাঁ আসেনি? সূরা কাসাসে আছে। এই আল্লাহু আকবার, সেখানে ইসতাজিরহু ইন্নাহু কাউইউল আমিন। এরপরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হিকমত দি 207টা আয়াত। এরপরে আরো অনেকগুলো আয়াত বিচার সংসদ লই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমি মন্ত্রণালয় লই আছে 461টা আয়াত। সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ। ভূমি আনলে খারিজ এমনি করেন হেমনে করেন সব ওরা দিল তো লাভ করছে। মহাগ্রন্থ আল কোরআন ভূমি লই 461টা আয়াত নাযিল করছে। আয় কষ্ট করি লিখছি তো বললাই কইতে আইলাম না। আরেক সময় কইও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লই এই আয়াত এখানে 2টা আয়াত আছে। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তারপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে এই পরিপত্র জারি করা আছে। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ এইটাও আছে। ওয়াহুয়া ফাল মুদাব্বিরাতে আমরা। তারপরে আরো কিতে আছে? এই সব কিছু আলাল আরশি ইউদাব্বিরুল আমরা, সব কিছু তদবির করে পরিকল্পনা করে কে? আর জোরে কে রে? তুই পরিকল্পনা করস 41 সাল। কত সাল? 41। আল্লাহ কয় তোরা হাসে আগে জয় বাংলা করি ইন্টু খবর আছে 41 মার হরেতে। পরিকল্পনা কারে বসাইব কোথায়? ডক্টর ইউনূস তো জানে না। উনি তো এইভাবে 5 আগস্টের পর করবে নাহিদ আসিফ তো তারা জানে না। তারা গেছে চাকরি আল্লাহ কদু চাকরি করবো না তোরা চাকরি দিবি বেটা। এই লেদা হলার মন্ত্রীর উপরে চলে গেছে। আল্লাহু আকবার। এগুলা করে কে? আল্লাহ। তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা নাকি অর্ধেক শাইইন কাদির? অর্ধেক না পুরা? কুল্লি শাইইন কাদির। পরিকল্পনা কার? আল্লাহ। ওয়া হুয়া মুদাব্বিরুল আমরি। আল্লাহু আকবার। তুই পরিকল্পনা মন্ত্রণালয় চালাও কে? আল্লাহ হাসে সালা পরিকল্পনা গে। কানাডা যে পরিকল্পনা করবি আফার কাছে পাসপোর্ট দিছ 149 জনে পাসপোর্ট যেগুলো দিছ দেখুন আটকিবি। পরিকল্পনা কার? আল্লাহ। আর যেগুলো সিয়ানা এগুলো পাসপোর্ট দেন এগুলো দায় দিয়ে গেছে নিরাপদে আছে। মাশাআল্লাহ। আল্লাহ বাসা কার পাই করে। আমিন কো। পরিকল্পনা কার? আল্লাহ। ওরে সবুজা আল্লাহর পরিকল্পনা মানি নে। আল্লাহ জান্নে পরিকল্পনা করে এন্নে সব। আল্লাহর বাইরে যাচ্ছে বস খাইয়ে লাগবে তোরে ফেফা করিয়ে লাগবে। মানিকের মতো আন্ডা হুয়া করিয়ে লাগবে হিংবা দি কারে দি ওগা মানুষ যদি তার আন্ডা ভাই এনে সিমুট দিত হেদের আটকা দিয়ে লেত। আল্লাহ জাফলানের হিংবা নাজিল করছে হযরত হিংবা তুই হেদের আন্ডা খাইবি কারণ হেতে আমার প্রিয় আলেমের ফাঁসির ব্যবস্থা করছে। আন্ডা হেরা করিয়ে না কিয়ামত পর্যন্ত এই লোক নিন্দিত। বিচার বিভাগকে এই লোকটা হত্যা করছে। আমি তারে ফাঁসি দিছি। তুমি ফাঁসি দেওয়া কে? তুমি বলতে পারো আমি আর্গুমেন্ট দিছি। আমার এত সুন্দর বাংলাদেশটারে কয়েকটা কীট পতঙ্গ ধ্বংস করে দিছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন মহাগ্রন্থ আল কোরআনে বলতেছে সূরা নামলের 28 নম্বর আয়াতে ইযহাব বিকিতাবি। তারপরে হাযা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহু মানজুর হাযা ইয়াতি। যা আমার এই মেসেজ এই ভয়েস হোয়াটসঅ্যাপের এই মেসেজ সিডি হেতাগো রাষ্ট্রপতির কাছে দাও সাবার রানী বিলকিসের কাছে। হেতে কি কয় বলো তেলিমেলি করব সোজা করিয়ে তথ্য প্রযুক্তি তুই বেকু বানাইছ বিমানগরী আছে
বিমান ধরে কারে বাতাসে রে সুলাইমান আলাইহিস সালাম বাতাসে রে গিয়ে আল্লাহ বলেছে বাতাস জি ওস্তাদ বেরিয়েছে বুদুহা শাহরুন ওয়া রাউহুয়া শাহরুন সকালে 1 মাসের রাস্তা বিকালে 1 মাসের রাস্তা 300 জন পার্লামেন্টারে কইতো মন্ত্রী করে কইতো বইয়ো বাতাসে বইছনি কিসে বাতাসে তুই কি এর প্রযুক্তি আবিষ্কার করবে তোর এসব প্রযুক্তি নবীগণ বহুত আগে খেলা দিছে এগুলা মহাগ্রন্থ আল কোরআন এগুলা তোমাদের সকল প্রযুক্তির গাইড বুক আমিন কম আমিন একদিন পার্লামেন্ট সব মন্ত্রী করে কইছে যোগাযোগ মন্ত্রী টন্ত্রী যা আছে কথা কইতে কাল মেয়ে হয়ে যেতে ঠিক কি না ঠিক আগো দেশটা কলঙ্ক করে দিছে একটা সুন্দর বক্তৃতা তার থেকে কোনোদিন শুনতে পারি নাই শিখনীয় কিছু নেই এই পর্যন্ত এই 1 বছরে কোনো হুজুরের ওয়াজ শুনলাম না ডক্টর ইউনূস সাহেবের জাতীয় মসজিদের ঈদগার খুতবাটা 5 মিনিট শুনলাম শিখতে পারলাম অনেক কিছু শিখনীয় না থাকলে কিতে শুনি বেটা কথা কর উনি একদিন পার্লামেন্ট সদস্যরে কয় ও কে আসে সাহাবার রানী বিলকিস বলে কেডা রইছে এটি কাজী বস হুদুদ পাখি কয় এভাবে দিয়েছে ঘটনা একটা আমি তো পানি সম্পদ মন্ত্রী খালি আর্সেনিক মুক্ত হানিও লিখতে করি সুরান আমলের কথা একটু ব্যস্ত হলে না আসি বেটা কারি তোরা আমরা আইয়ালা আমি ও কইতে পারবো তোদেরকে কোরআনের কথা শুনেছি এরপরে ক বস একটা জিনিস দিয়েছি আসলে কিটা হ্যাঁ তাহলে সিঁড়ি লই যাও আর এরপরে মন্ত্রী করে করতেছে যোগাযোগ মন্ত্রী ত্রাণা মন্ত্রী যারা আছে ও কে আসো এটি গণভবনটা ডাইরেক্ট আর সংসদ লইয়া না ওমা এই ধরনের কথা কি ওইটির পার্লামেন্ট টার্লামেন্ট যা আছে গণভবন বঙ্গভবন এই পার্লামেন্ট সদস্য কে হারবি সবাই কাঁপে হুজুর 1 মাস হুজুর আর কথা আছে কতক্ষণ কয়েকদিন আরোগ্য কয় আনতাকুমা কাবলা আনতাকুমা মাকামিকা আমনে বসা থেকে দাঁড়াতে ততক্ষণ লাগবে ওই তো না আরোগ্য কয় ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়া ইনদাহু ইলমুল কিতাব যার কাছে আল্লাহর ওহীর ইলম আছে জিনিজ্ঞা কয় চন্দ্রগঞ্জে জাহাদানা ইস্তাজি আমি তার হতাই না আপনার চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ বন্ধ করবেন খুলবেন এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে আমি হযরতে ম্যাডামকে এবং ম্যাডামের সংসদ বেগমকে এখানে এনে হাজির করবেন চালাও মিশন ফাঁক করে ডাইরেক্ট নিয়ে আসছে তাম পৃথিবী জ্ঞান বিজ্ঞান ফেলবেন আরেকটা দেশে পৃথিবীতে এমন কেউ আছে আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার ভাই সাহেবের সইয়ে নয় একটু বাংলাদেশের বলবো হারবো না হজক্তি করস নেট বন্ধ করে দিবি না ওলা মানুষ বেটা হজক্তি বয়স কত রয়েছে তো কথা কও একটা মেম্বার হইবার মতো যোগ্যতা আছে এই ফলাটা একটা মেম্বার কত সিটেরই আমার লগে করছে রে কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না আসল মাঠে দেখাবো কষ্টটা এখন এই আগুনগুলা জ্বাললে তোরা ঠিক দেখতে তো করে বাঁচাইবার নেই আগুনগুলা জ্বালাই কতটুকু এলে বাঁচাই কোনো কথা আল্লাহ এই তথ্য প্রযুক্তির দিকভাল মহাগ্রন্থ আল কোরআন লিল্লাহি তাকবীর দেখছেন ডাক টেলিযোগাযোগ কত খুশি মাগো 1টা বাজে গেছে কি রে ওয়াজ হবে শুরু না করলাম 12:35 ও মা গো 12:35 ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন লইতো 92টা আয়াত পুরোটাই তো ধর্ম 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বেশ কয়েকটা আছে কইলাম না নৌপরিবহন মন্ত্রণালয় ওয়াসনাইল ফুলকা বিআইউনি ওয়া হুয়া আল্লাযী সাক্কারা আল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া এই মহাগ্রন্থ আল কোরআন কয় নৌপরিবহন তারপরে পানি সম্পদ মন্ত্রণালয় এই অন্যান্য চলবে চন্দ্রগঞ্জ তাজা গোস্ত নরা রে তাজা গোস্তের বাড়ি হলো নদী নদী এই নদীতে পানিতে মাছ আমি আল্লাহ দিতেছি মাছ হালাইবা খাইবা তোরা তো অজ্ঞা মাছও হালাস না এই জন্য আয় তোকে খেত মতান কীর্তন চেষ্টা করি এই প্রতি বছর মৎস্য বনা করি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমিন তোরা আল্লাহকে শরীক হইলে অসুবিধা নেই 1 কেজি মাছ 2000 200 টাকা 250 টাকা যে যা দেশ দুগা মাছ হইলেও দিস তবু আমার হাতটা শক্তিশালী এই লাহমান তারিয়া
এই নদ নদী লই পানিগুলো লই অনেকগুলো আয়াত। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই 120টা আয়াত আল্লাহ নাযিল করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লই 59টা আয়াত। মহিলার লই তো সূরা ইউদা আছে। পানি সম্পদ মন্ত্রণালয় মা লই পানি লই 66টা আয়াত আল্লাহ নাযিল করছে। আল্লাহ আরো দমকায় ইন আসমায়া মাআকুম গাওরা আমাইয়াতিকুম বিমাইন মাইন করো ডাকাইয়ালা। আমি যদি পানির লেয়ারটা নিচে লইয়া যায় তোমাদেরকে পানি দিবে কে? পানির মালিক কে? আল্লাহ। ও পানির মালিক আল্লাহ মানো। আর পানি সম্পদ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দি চলে না। আর কত সিটারি করিবা ভাতিজা, সবুজা ধরা খাইবা। যুব ক্রীড়া মন্ত্রণালয় এই লাইবুল লই 10টা আয়াত, পাতা লই 10টা, তারপর লাহুল লই 16টা আয়াত। কি এই জাওয়াল ফাতিয়াতু ফিল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যিন লানা মিন আমরিনা রুশদা। এখানে যুব মন্ত্রণালয়। আর খেল বিষয়ক মন্ত্রণালয় কি গেছে ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন। দুনিয়ার জীবনটা খেল তামাশা। আপনার মাইয়া জাতীয় ফুটবল দলে খেলে আহা ফিঙ্কির আব্বা তোর বুত তলে ইড্ডি কই নেব ওলানে ফুটবল খেলা সাক না তোর মাইয়ারে সাক? কি রব, কি জবাব তুমি রবকে দিবা? আল মারাতু আওরাতুন, নবীর অর্ডিন্যান্স হচ্ছে মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস, তাদেরকে প্রকাশ হয়ে থাকবে। আর তোর মাইয়া খেলায় পুরস্কার হয় 22 পুরস্কার, 23 পুরস্কার, 24 পুরস্কার। মাইয়ার বা কয় আমি ইচ্ছা মাইয়া লই গোল ভিত তোরে তোর মাইয়া গর্ব করে গে। রবের দরবারের ট্রাইব্যুনালে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এই খেল ইসলাম জায়েজ রাখে না। খবরদার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 180টা আয়াত মুক্তিযুদ্ধ আছে। ও মা হুজুর এটা কি দেখো ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইলাফি রিহলাতুশ শীতাই হচ্ছে। আরো একটা আয়াত আছে বলার সুযোগ নেই। রেলপথ মন্ত্রণালয় এটা যোগাযোগ মন্ত্রণালয় যে আয়াতটা বলছে সেটা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই বিজ্ঞান প্রযুক্তি লই 20টা আয়াত আল্লাহ নাযিল করছে। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আর বংশে এমন ফলা দেন ও নবী দেন যেই ফলা তাম পৃথিবীর সায়েন্সের টিচার হইবে। সেই ফলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস পারলামনে ঢাকা মেডিকেল মরানে কেন জিন্দা ও তোমার ল্যাবরেটরি সায়েন্সের ক্লাস বিশ্বাসনা প্র্যাকটিক্যাল পাল্লা হয় তবে দেখিবার মনে চায় ও তাইলে ফাকুজ আর বা তামিন কই তুমি 4টা বাকি দাও 4 রকম দড়ি ফাসুর হল না এগুলা পোষ মানায় জব করিয়ে সুম্মা জালালা কুল্লি জামালে বিন। এরপরে 4টা বাকিদের গোস্ত 4 পাহাড়ে সিঁড়ি দাও সেই সুম্মা দৌড় হল নাই। এরপরে তুমি তাগরের নাম ধরে ধরে বলো আসো আমার কবুতর বাগমা কুমকু হেতে চলিয়ে গিয়ে আসো আমার কাক ইগল ময়না। সুম্মা দৌড় নেই লেখা সুম্মা দৌড় নেই লেখা। তারপরে এরপরে এগুলার যখন তুমি ডাক দিবা তারপরে এরা দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে। এই অবস্থা দেখি ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ এমনি আনা আউয়ালু মিনাল মুসলিমিন। আল্লাহ আমি প্রথম মুসলমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ প্র্যাকটিক্যালি দেখলাম মৃতকে তুমি কিভাবে জীবিত করো। এখন বুঝলাম পরকাল সত্য। এই বিজ্ঞান প্রযুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে দাঁড় করে নেওয়া। ইবনে সিনা সহ জাবের ইবনুল হাইয়ান সহ সব সায়েন্টিস্ট এরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সকল সূত্র বানাচ্ছে। জিরো কম্পিউটারের তারপরে অ্যালগোরিদম তো জিরো লা ইলাহা থেকে বানাচ্ছে। আল্লাহ আমার মুসলমানদেরকে বোঝার তৌফিক দাও। সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক সালাত তৌফিক দাও। সকল দলকে কোরআনের ক্লাসে ভর্তি করাই দাও। আল্লাহ আল্লাহ কোরআনে তো রাজনীতির গ্রন্থ। আল্লাহ আমার জাতিকে এটা বোঝার তৌফিক দাও। পড়ে আমিন। আচ্ছা আগে প্রশ্নটা আসছে
কয়েকটা প্রশ্ন আছে হ্যাঁ, প্রশ্নগুলো সংক্ষেপে জবাব দিই। বলেন না, বলেন না। আর এই প্রশ্ন